إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر عن ابن عباس رضي الله عنهما قال قال النبي عليه الصلاة والسلام ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه العشر إن عشر ذي الحجة أو من هذه الأيام يعني عشر ذي الحجة قالوا ولا الجهاد في سبيل الله يا رسول الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يردع من ذلك بشيء رواه البخاري وغيره সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতের পাথেয় সংগ্রহ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকেন। অল্প কয়েক মাস আগে আমরা রমজানের সেই অফারগুলো লাইলাতুল কাদরের মতো অফার আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন রমজানে আমরা যা করেছি তা তুমি কবুল করে নাও। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 6 মাস কাঁদতেন রমজানকে পাওয়ার জন্যে, আর রমজান যাওয়ার পরে 6 মাস কাঁদতেন রমজানের ইবাদতগুলি কবুল করার জন্যে। আমরা কি কান্না বন্ধ করেছি? কবুল করার জন্যে। আবারও এখন আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম দশকে আমাদের জন্যে বিশাল অফার দিয়ে রেখেছেন, যাতে করে তার মুমিন বান্দারা, তার জান্নাতের কাস্টমাররা, মহান রব্বুল আলামিন তার বান্দাদের সাথে ব্যবসা করেন। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জানমালের বিনিময়ে জান্নাত ক্রয়ের ব্যবসা করেন তার বান্দাদের সাথে রব্বুল আলামিন। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কাস্টমারদের সাথে বিভিন্ন অফার দেয়, ঈদ উপলক্ষে বিভিন্ন এটা ওটা। রব্বুল আলামিন তার বান্দাদের সাথেও তিনি অফার দেন। আলা ইন্না সিলআতাল্লাহি আল গালিয়া ওয়া ইন্নাহা আল জান্নাহ, আল্লাহর যে পণ্য সেটা অত্যন্ত মূল্যবান এবং সেটা হলো জান্নাত। জান্নাতের একটা পা রাখার জায়গার দাম লামাউদু কাদামিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের একটি পা রাখার যে জায়গা, এতটুক জায়গার দাম দুনিয়া এবং দুনিয়া আছে তা বিক্রি করলে তার দাম হবে না। লামাউদু সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, অনুবর্ণে আছে একটা ছড়ি, ওই যে ঘোড়া মারে না, একটা ছড়ি রাখার কতটুক জায়গায়, এতটুক জায়গা জান্নাতের দুনিয়া এবং দুনিয়া যা আছে এর চেয়ে তার মূল্য বেশি। ওয়ালা নাসিফুহা খায়রুম মিনাদ দুনিয়া, জান্নাতের নারীদের যে ওড়না দেওয়া হবে, একটা ওড়নার দাম দুনিয়া এবং দুনিয়ার চাইতেও বেশি। সেই জান্নাত ক্রয় করা কোনোভাবে সম্ভব না। তবে জান্নাত পেতে হলে অবশ্যই আমল লাগবে।
আমল লাগবে, নেক আমল লাগবে, ভালো কাজ করতে হবে, পাপের কাজ ছাড়তে হবে। নেক আমল দিয়েও কেউ তার জান্নাত যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আমল দিয়ে জান্নাত যেতে পারবেন না? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি পাল্লাতে একটা শূন্য থাকবে, পাপের পাল্লা শূন্য, মাসুম তিনি, সেখানেও তিনি বলছেন যে আমি আমল দিয়ে জান্নাত যেতে পারবো না, আল্লাহর রহমত ছাড়া, আল্লাহ দয়া করলেই পারবো, তাছাড়া পারবো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পণ্য তিনি যাকে দিবেন, তবে আমল লাগবে। এই আমল, যে আমলটা আল্লাহর কাছে কবুল হয়েছে সঠিক ইমানের ভিত্তিতে, শুধুমাত্র আল্লাহর জন্যে, কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি হয়, সেটাই আল্লাহর কাছে কবুল হবে। আর সেই আমলের বিনিময়ে রব্বুল আলামিন জান্নাত দিবেন। একজন ব্যভিচারী নারীকে একটা কুকুরকে পানি পান করার বিনিময়ে তিনি জান্নাত দিয়েছেন। আবার একজনকে একটা বিড়াল বেঁধে রেখে মেরে ফেলেছে, তার জন্য জাহান্নাম ওয়াজিব করেছেন। তাহলে রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরলেও একদিন জান্নাত দিবেন। যারা পরিমাণ ঈমান থাকলেও মহান রব্বুল আলামিন তাকে জান্নাতে দেবেন, সেটা তার ইচ্ছা। তাকে কিভাবে দিবেন? এই জন্য বন্ধুরা, এখন জিলহজ মাসের প্রথম 10 দিন, সৌদি আরবে গতকালকে চাঁদ দেখা গিয়েছে, আজকে তাদের 1 তারিখ, আমাদের হয়তো আজকে সন্ধ্যায় দেখবে, কালকে থেকে 1 তারিখ শুরু হবে। এই 10 দিনের ফজিলত, এর গুরুত্ব, এর মহত্ব আমাদের জানা দরকার, এবং কি আমলগুলি আমরা করব সেটা আমাদের জানা দরকার। বন্ধুরা, এই 10 দিন আশহুরুল হুরুমের মাসের একটি মাস। ইন্না ইদ্দাতাশ শুহরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। 4টি মাস হারাম মাস, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। তাই জিলহজ মাস হারাম মাস, সম্মানিত মাস। এই মাসগুলিতে জাহিলিয়াতের জামানায় তারা যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, খুনাখুনি করতো না, কোনো অন্যায় করতো না, কারণ হারাম মাসটা সম্মান করত। এছাড়াও এই মাসটি মিন আশহরিল হজ, হজের মাসের মধ্যে, আল হজ আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মাস 3টি, শাওয়াল, জিলকাদ এবং জিলহজ। এছাড়াও রব্বুল আলামিন এই 10 দিনের কসম খেয়েছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, 10 রাত্রির কসম। আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুফাসসিরিন কিরাম বলছেন, এই 10 দিন বলতে জিলহজের প্রথম 10 দিন বোঝানো হয়েছে। কোরআনুল কারীমে বা হাদিসে যদি ইয়াউম বলা হয়, তাহলে রাত সময়, রাত সহ। আর যদি লাইল বলা হয়, তাহলে দিন সহ। কিন্তু নাহার যখন বলা হবে, শুধু দিন। যখন নাহার বলবে তখন দিন। তাহলে এখানে রব্বুল আলামিন এই 10 দিনের কসম খেলেন। ওয়াশফিউল ওয়াতর, জোড়া দিনের কসম, সেটা হলো কি? কুরবানির দিন। সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে আফজাল দিন হলো কি? কুরবানির দিন। আর সাইয়্যিদুল আইয়াম, সবচাইতে বা কি খায়রুল ইয়াউম, সবচেয়ে উত্তম দিন হচ্ছে কি? ইয়াউম আরাফা। রব্বুল আলামিন আরাফাত দিনের কসম খেলেন। কসম খেলেন তিনি, শফা হচ্ছে কি? জোড়া দিন, অর্থাৎ কুরবানির দিনের কসম 10 তারিখের কসম খেলেন। এবং ওয়াল ওয়াতির মানে বেজোড় আরাফাতের দিনের কসম খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আজিম। যখন আজিম কোনো বস্তুর যখন তিনি সম্মান যখন দিতে চান, তখন তার কসম খান। রব্বুল আলামিন বিভিন্ন তার মখলুকাতের কসম, তার সৃষ্টির কসম খেয়েছেন, যে তার জন্যেই চলে। কিন্তু কোনো মখলুকের কসম খেলে শিরক হয়। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ ছাড়া অন্যের কোনো কসম খায়, ছেলের কসম খায়, দিনের কসম খায়, রাত্রির বিভিন্ন ধরনের কসম খায়, সেই কসমটা শিরিক। তাহলে রব্বুল আলামিন ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদুন ওয়া মাশহুদ। এই শাহিদ ও মাশহুদেরও ওলামারা ব্যাখ্যা করেছেন, বা মুফাসসিররা, যেখানে আরাফাতের দিবসের কসম খেয়েছেন রব্বুল আলামিন। তাহলে এই নিঃসন্দেহে এই দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেন এই দিনগুলি গুরুত্বপূর্ণ? কারণ এইখানে বেশ
কিছু গুরুত্বপূর্ণ ইবাদতের সমন্বয় ঘটে। এখানে যেমন আমরা হজ পাই, এখানে আমরা সালাত পাই, এখানে সিয়াম করা যায়, দান সদকা করা যায়, কুরবানির মতো কুরবানি আমরা করি। এইখানে দিনগুলি যেমন গুরুত্বপূর্ণ, এর কাজগুলো গুরুত্বপূর্ণ। আর এই জন্যে এই দিনগুলি অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল। রমজানের শেষ 10 দিন উত্তম না জিলহজের প্রথম 10 দিন উত্তম? ওলামারা দুইটা মত পোষণ করেছেন। কেউ বলেছেন রমজানের শেষ 10 দিন রাতসহ উত্তম, আর কেউ বলেছেন জিলহজ মাসের রাত দিনগুলি বেশি উত্তম। আল্লামা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দুইটার সমন্বয় এভাবে করেছেন, এবং এটাই ইনশাআল্লাহ বেশি গ্রহণযোগ্য যে রমজানের শেষ দশকের রাতগুলো উত্তম, কারণ সেইখানে লাইলাতুল কদরের মতো বিগ অফার রয়েছে। আর জিলহজ মাসের দিনগুলো উত্তম, কারণ এখানে রয়েছে ইয়ামুত তারবিয়া 8 তারিখ, ইয়ামুল আরাফা 9 তারিখ, ইয়ামুল নাহার 10 তারিখ। এছাড়াও এই দিনগুলির অনেক আমল একসঙ্গে করা যায়, যেটা রমজানে সম্ভব না। তাহলে বন্ধুরা, এই দিনগুলির এবং রাতগুলির গুরুত্বর সাথেই না যে দিনগুলির গুরুত্বর সাথে রাতেরও গুরুত্ব আছে। যেমন রমজানের রাতের গুরুত্ব সাথে তার দিনগুলোর গুরুত্ব রয়েছে। এই জন্যে এই 10 দিনকে আমরা কিন্তু রমজানে মোটামুটি একটা প্ল্যান করি, রমজানের একটা প্রস্তুতি থাকে, আলোচনা হয়, বইপত্র পড়ি। কিন্তু জিলহজের প্রথম 10 দিন নিয়ে আমাদের খুব কমই আলোচনা হয় বা কমই আমরা গুরুত্ব দিই। সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তিনি এই 10 দিনে এত বেশি অধিক আমল করতেন যে তিনি অপারগ হয়ে যেতেন, ক্লান্ত হয়ে পড়তেন, কারণ এই 10 দিনের গুরুত্ব এতই বেশি তারা বুঝেছিলেন। এই জন্য বন্ধুরা, এই 10 দিনের আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল বলছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আশর জিলহিজ্জাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এই 10 দিনের আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। বাইহাকির বর্ণনায় বলা আছে আযম, অত্যন্ত মহা গুরুত্বপূর্ণ। বাজ্জার এবং মুআজ্জামুল কবিরে আওসাত মুআজ্জামুল কবির এখানে বলছে আজকা, আহাব, আযম ও আজকা। এই 10 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি পবিত্র। এবং 3টাই সুপার ডিগ্রি তাফজিল দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, সুবহানাল্লাহ। এই 10 দিনের আমল আমাদের কাছে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র। এই জন্য বন্ধুরা, এই 10 দিনের আমলগুলিকে আমাদের সিরিয়াসলি নেওয়া দরকার। আমরা রমজানে আমরা যে আমলগুলি করেছি, আমরা অনেকে হয়তো ঘুমিয়ে গেছি, অনেকে আমরা ঝরে গেছি, অনেকে আমরা বাদ পড়ে গেছি, অনেকে আমরা দুর্বল হয়ে গেছি। আমাদের ঈমান আবারও কি হয়েছে, একটু গড়বড় হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। ঈমানকে রিচার্জ করার জন্য এই 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ গোল্ডেন চান্স আমাদের জন্যে। এই জন্য বন্ধুরা, আমরা চেষ্টা করব রব্বুল আলামিনের এই 10 দিনকে আমরা আমাদের ঈমানকে বাড়ানোর জন্যে, আখিরাতের পাথেও বাড়ানোর জন্যে, আখিরাতের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্যে, আখিরাতের জান্নাত ক্রয়ের জন্যে, রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্যে, রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার জন্যে আমরা এই 10 দিনকে অধিক গুরুত্ব দিয়ে আমরা আমলগুলি করব। কি আমল করব? আমরা 10টি আমলের কথা বলবো। এছাড়া শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জেদ দেখলাম উনি 170টা আমলের কথা বলছেন, 170টি আমলের কথা। আমি 10টা আমলের কথা বলবো। এছাড়াও যত নেক আমল করা যায়। প্রথমত এই 10 দিনে আমরা তওবা ইস্তেগফার করব। তওবা ইস্তেগফার এবং তওবার যে শর্ত, অতীতের জন্য পাস্ট হয়ে গেছে, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, গ্লানিবোধ করা, আফসোস করা, এবং এটাই কিন্তু তওবার রূহ বলা হয়েছে। মানে যদি সে মন থেকে গ্লানি না বোধ করে, লজ্জিত না হয়, আফসোস না করে, ওই তওবা কাজ হবে না। এই জন্য তওবার রূহ বলা হয়েছে এটাকে। এবং বর্তমানে এখন প্রেজেন্ট আপনি পাপের কাজ ছেড়ে দিবেন,
ভালো কাজ করতেন না, পাপের কাজ, ভালো কাজ ছেড়ে দাও, পাপ শুরু করে দেন। পাপের কাজ করতেন, সেটা পাপ ছেড়ে দেন। সব ধরনের পাপাচার থেকে নিজেকে মুক্ত করেন। আপনার হাতের, পায়ের, চোখের, অঙ্গ প্রত্যঙ্গ, জীব, মুখের, বিবেক, বুদ্ধির সব ধরনের যত পাপ, ছোট বড়, সগীরা কবিরা, সব ধরনের পাপকে ছেড়ে দেন। আর ফিউচারের জন্য ওয়াদাবদ্ধ হন আল্লাহর সাথে, আইয়া আজমা আল্লাহ ইয়াউদা মাররাতান থানিয়া, দ্বিতীয়বার আর এই পাপ করব না। নামাজ ছেড়েছি, মিথ্যা বলেছি, বেপরদায় চলেছে, সুদ ঘুষ খেয়েছে, গীবত করেছে, চুগলখড়ি করেছে, কত ধরনের পাপ। আজ ফেসবুকে, টুইটারে, আজ অমুকে তুমুকে, সোশ্যাল মিডিয়াতে কেনা বেচায়, ঘরে বাইরে পাপায়ে পাপাচারে ভরে গিয়েছে। পাপ দিয়ে পুরো সমাজ আজকে ডুবে গিয়েছে। এই জন্যে বন্ধুরা, আমরা আল্লাহর কাছে খালেসভাবে তওবা করবো। আপনার একটু জায়গা দেন, পিছনে লোকগুলি দাঁড়িয়ে আছে, প্লিজ সবাই একটু জায়গায় করেন, যেখানে ফাঁকা ফোঁকা আছে প্লিজ আপনার একটু আগে আসেন। বন্ধুরা, তওবা এবং মানুষের হক যদি হয়, হাক্কুল ইবাদের 3টি শর্ত, কিন্তু যখন হাক্কুল্লাহ হবে তখন আপনারা একটু ছোট ছোট করে বসেন। যখন হাক্কুল ইবাদ হবে তখন তার ব্যাপারটা তার সঙ্গে চুকে দিতে হবে। হাক্কুল ইবাদ আল্লাহ রাব্বুল আলামিন, তার সঙ্গে আপনি সমস্যার সমাধান না করলে আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনে আপনি কালা অন্তর নিয়ে গেলে তো আল্লাহ আপনার কথাই শুনবে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারা সুরাত দেখেন না, দেখেন না ধন সম্পদ, কে কত বড় লোক, আর কার কত সুন্দর চেহারা, কাপড় চোপড়, ড্রেস আপ অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তার অন্তর কার বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, তাওহীদ দিয়ে, ঈমান দিয়ে, সুন্নাহ দিয়ে, ভালো কাজের মহব্বত, জান্নাতের মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত, মুমিন মুসলিমদের মহব্বত, ফেরেশতাদের মহব্বত। কারা আল্লাহ এই অন্তরটি পরিষ্কার এবং তাদের আমলগুলি কাদের, ওই যে কাদের আমল আহাব আজকা ওয়া আদম, তাদেরটা দেখেন রব্বুল আলামিন। এই জন্য বন্ধুরা, আমরা তওবা যেটা, ইস্তিগফার যেটা আজকে থেকে, এখন থেকে শুরু করি এবং শেষ 10 দিন পর্যন্ত আমরা এই তওবাটাকে কন্টিনিউ করব। বারবার বারবার তওবা করেন। এই তওবার সময় আপনাকে কোনো দেওয়া হয় না। 24 ঘন্টা যখনই রব্বুল আলামিন দিনের যারা পাপী তাদেরকে রাত্রিবেলা হাত বাড়িয়ে ডাকেন, রাত্রের বেলা যারা অন্যায় পাপাচারে লিপ্ত হয় তাদেরকে দিনের বেলা হাত বাড়িয়ে ডাকেন, তাদের তওবা করার জন্য আহ্বান করেন। এই জন্য বন্ধুরা, তওবার ব্যাপারটা আমরা খুবই সিরিয়াসলি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহকে ডাকবো, তাহলে হয়তো আমাদের ডাকটাই তিনি সাড়া দেবেন ইনশাআল্লাহ। 2 নম্বর কাজটা যেটা আমরা করব এই 10 দিনে, 5 ওয়াক্ত সালাতের পাবন্দি হব। 5 ওয়াক্ত সালাত, আজান মসজিদে এসে শুনবেন, মসজিদে বসে আজান শুনবেন। সাইদ ইবনে মুসাইব রাহিমাহুল্লাহ 50 বছর মসজিদ নববীতে বসে 1 ওয়াক্ত আজান তিনি বাইরে শুনেন নাই, মসজিদ নববীতে বসে শুনেছেন। আমাদের আজান হচ্ছে, আচ্ছা যাচ্ছি করছে, দেখা যায় 1 রাকাত ছুটে যাচ্ছে, তাকবীরে উলা উঠে ছুটে যাচ্ছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকবীরে উলা, তাকবীরে তাহরিমা ছুটে গেলে 3 দিন আফসোস করতো, মনে হতো তার মা মারা গিয়েছে, বিশাল ধস নেমেছে তার ব্যবসায়ী। আর জামাত ছুটে গেলে 1 সপ্তাহ ধরে তারা আফসোস করতেন। আমাদের কোনো খবরই থাকে না। এই জন্য বন্ধুরা, 5 ওয়াক্ত সালাতকে আমরা গুরুত্ব দিয়ে হাফিজ আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, নামাজের হেফাজত করি আমরা। হেফাজত করলেই কিয়ামতের দিন আপনি সার্টিফিকেট পাবেন। মান হাফাযা আলাইহা ইয়াকুন লাহু ইয়াউমাল কিয়ামাতি বুরহান ওয়া নূর ওয়া নাজা, সে সার্টিফিকেট পাবে, পাস করেছে। কিয়ামতের সর্বপ্রথম বিচারিত হবে কি সালাতের। আউয়ালু মা ইউহাসাবুল বিহি, আউয়ালু মা ইউহাসাবুল বিহি আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ, ফামান সালাহা সালাহা সাইর আমালি আমান ফাসাদাত ফাসাদা সাইর আমালি। সালাতে পাস করলে পাস, ফেল করলে সবগুলি ফেল হয়ে যাবে। এই জন্যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্যে নবীর তরিকায় সময় মতো নিয়মিত সুন্দর করে পড়েন। মসজিদে এই 10 দিন চেষ্টা করেন কে আগে আসবো, 10 মিনিট আগে আসবো, আজান আমি মসজিদে বসে শুনব। নামাজটাকে খজু সহকারে, তার শর্ত, নামাজ ফরজের শর্ত রয়েছে 4টা, বিশুদ্ধ হওয়ার শর্ত রয়েছে 6টা, রোকন রয়েছে 14টা, 8টা ওয়াজিব প্রায়
72টা সুন্নত রয়েছে। এই সবগুলিকে জেনে সুন্দর করে সালাতটাকে পড়েন। এই সালাত আপনার ঈমান রিচার্জ করবে। এজন্য বন্ধুরা, এর সাথে সুন্নত নফল সালাতগুলি আমরা তাহিয়াতুল উজু, তাহিয়াতুল মসজিদ, সালাতুদ দুহা, সালাতুদ দুহাকে ইশরাকের সময় পড়লে তার যে বিশেষ প্রতিদিন একটা হজ উমরা করার সুযোগ পাওয়া যায়, আপনি সেটাও গ্রহণ করার চেষ্টা করেন। আপনার প্রতিদিন ইশার নামাজের পরে সুন্নত পড়ার পরে 4 রাকাত সালাত যদি পড়েন তাহলে লাইলাতুল কাদরের সওয়াব পাওয়া যায়। এই হাদিসটি মারফু সহি না হলেও মওকুফ সাহি, এবং এই সালাতটাকে আপনি নিয়মিত পড়ার চেষ্টা করেন। এশার সালাতের পরে আপনি যদি বেতর পড়ে নেন, বেতরের পরে অথবা বেতরের আগে পড়েন, সুন্নতের পরে আপনি 4 রাকাত পড়লে, এইভাবে সালাতুজ জাওয়াল রয়েছে, সূর্য ঢলার পরে 4 রাকাতের কথাও হাদিস ওলামারা বলছেন, সেখানে রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয় সূর্য ঢলে যাওয়ার সাথে সাথে। এইভাবে আপনি তাহাজ্জুদের সালাত, কিয়ামুল লাইলের সালাত 2 রাকাত করে যত নফল পড়তে পারেন, সুযোগ আছে। সালাত আপনি বেশি বেশি করে সুন্দর করে পড়ার চেষ্টা করুন। 3 নম্বরে এই 10 দিনে যে কাজটা আমরা করব সেটা হলো কি হজ উমরা। যারা হজ উমরা করতে গিয়েছেন, দোয়া করি সবাই যেন হজ মাবরুর, তাদের হজটা মকবুল যেন হয়, এমন হজ করে ফিরে আসে। হজ মাবরুরের 7টি শর্ত রয়েছে। সঠিক ঈমান, আল্লাহর জন্যে, শুধু নবীর তরিকায়, হালাল টাকা পয়সা উপার্জন, শরীর হালাল, পোশাক হালাল, টাকা হালাল, হজ পিরিয়ডে কোনো ধরনের পাপাচারে লিপ্ত হবে না। 6 নম্বরে এই হজের সময় নেকির কাজ যত বেশি করতে পারে। 7 নম্বরে তার জীবনের পরিবর্তন হতে হবে। মন্দ ছিল ভালো হয়েছে, ভালো ছিল অতি ভালো, অতি ভালো আরও ভালো, তার জীবনের একটা পরিবর্তন আসতে হবে। পরিবর্তন যদি না হয়, গাছ তোর নাম কি ফলে পরিচয়, ফল বলছে তার হজ মাবরুর হয় নাই। আপনাদের ইমাম সাহেবরা, মুআল্লিম সাহেবরা স্বপ্নে দেখে নেই আপনাদের সব হজ মাবরুর হয়ে গেছে। কি বাটপাড়িটা, কি চামচাগিরি আল্লাহর সাথে, নাউজুবিল্লাহ, এই কি জনগণের সাথে আপনাদের হজ মাবরুর হয়ে গেছে। অমুক হয়েছে, তমুক হয়েছে, বিভিন্ন ধরনের স্বপ্নে দেখে বলে, নিজেরাও মনে করে লা হাওলা, বলে আপনার কান্নাটাই বলতেছিল আপনার হজ তো মাবরুর হয়ে গেছে, মানে খুব কাঁদতেছিলেন। এই কান্না কানলেই কি মাবরুর হয়? কে বলছে ব্যাকল? কান্না কি আলামত মাবরুর হওয়ার? না। তাহলে বন্ধুরা মনে রাখতে হবে, হজটা আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। হজ যদি মাবরুর হয়, মকবুল হয়, তার প্রতিদান জান্নাত। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন আদাতু উম্মু। যে হজ করলো আল্লাহর জন্যে, কোনো প্রকার পাপাচারে লিপ্ত হলো না, ওয়াজিব ফরজ ত্যাগ করলো না, হারাম লঙ্ঘন করলো না, এবং রাফাত কোনো প্রকার যৌন চিন্তা ভাবনা কার্যক্রম করলো না, ওই ব্যক্তি নিষ্পাপ। মার পেট থেকে যেমন শিশু জন্মগ্রহণ করে, সেইভাবে শিশু জন্মগ্রহণ করে নিষ্পাপ হয়ে। হজ মাবরুর মানে নিষ্পাপ শিশু জান্নাতি সদস্য হয়ে ফিরে আসা। দোয়া করি আমরা এবার হজ যারা গিয়েছেন, রব্বুল আলামিন সবাইকে হজ মাবরুর করার তৌফিক দেন, এবং সেই সালামতে হায়াতে তয়্যবা নিজের দেশে ফিরে এসে জান্নাতি কাজে তারা অংশগ্রহণ করতে পারে, আর জাহান্নামী কাজ থেকে বিরত থাকতে পারে, নিজের পরিবার এবং তার সমাজ এবং দেশকে। উমরা আল উমরাতুল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আর এক উমরা করলে মধ্যখানের পাপগুলি ডিলিট হয়ে যায়। 2000 সালে একটা উমরা করেছেন, আর 24 সালে গিয়ে আরেকটা করলেন, এই মধ্যখানের যত সগীরা গুনাহ সব আল্লাহ ডিলিট করে দেন। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা বেশি বেশি হজ উমরা করো, কারণ হজ উমরা তোমাদের অভাবকে দূর করে দিবে, তোমাদের পাপকে মোচন করবে। যেইভাবে কামারের হাফর যেমন আগুন দিয়ে লোহা পিটালে তার জং ছুটে যায়, তোমাদের পাপ চলে যাবে। স্বর্ণ এবং রূপার যেরকম খাদ বের করে ফেলে, তাই বের করে ফেলবে। সুবহানাল্লাহিল আযীম। এই জন্য বন্ধুরা, হজ এবং উমরা এই 10 দিনে যাদের সৌভাগ্য হয়েছে তারা তো করবেন। আর যারা এখনও চিন্তা করেন নাই, এখন চিন্তা করেন যে ইনশাআল্লাহ সামনেবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাকে তৌফিক দিও, আমি যেন হজ করতে পারি ইনশাআল্লাহ। এই জন্য এই 10 দিনের বিশেষ আমল নিঃসন্দেহ হজ উমরা 3 নম্বর গেল, তাই না? 4 নম্বর, এই 10 দিনে আমরা বেশি বেশি করে কি বলে সিয়াম রাখবো। আমরা 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখবেন।
আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, সিয়াম আমার জন্যে, আমি আল্লাহ তার প্রতিদান দিই। এর ব্যাখ্যা ওলামারা বলেছেন যে কিয়ামতের দিন যখন বাবুর রাইয়ানে সায়েম রোজাদারদেরকে ডাকবেন, অনেক রোজাদার দেখা যাবে যে তাদের হয়তো জান্নাতে ভিআইপি গেট রাইয়ান দিয়ে যাওয়ার মতো নাম্বার শর্ট পড়তেছে, তখন রব্বুল আলামিন সেই দাড়িপাল্লার মধ্যে তার নাম্বার দিয়ে তাকে পাস করায়, যা বাবুর রাইয়ান দিয়ে জান্নাতে দেবেন। এটাই হলো আল্লাহ বলছেন আমি তার প্রতিদান দেব। সব আমলের নেকি একটা নাম্বারিং করে দেয় ফেরেশতারা, সিয়ামের নাম্বারিং করে না, সেটা হবে কিয়ামতের দিন। মান সামা ইয়াওমান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বা'আদাহুল্লাহু ওয়াজহু মিনান নার ৭০ খরিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্যে, রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে ৭০ বছর দূরে রাখবেন। একটা নফল সিয়াম। এই জন্য বন্ধুরা, এই 10 দিনের সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবু দাউদ নাসাই যেটা হাদিস হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি 9 দিন রোজা রেখেছেন। কাজেই আমরা এই 9 দিনে আমরা চেষ্টা করব 1 থেকে 9 পর্যন্ত পুরাটা সিয়াম রাখার জন্য। বিশেষ করে আরাফাত দিনের সিয়াম, সিয়াম আউমা আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা সানাতাল্লাতী বা'দা। মুসলিম শরীফের হাদিস আবু কাতাদা থেকে বর্ণিত, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আরাফাত দিবসের সিয়াম 1 বছর আগের 1 বছর পরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই আরাফাত দিবস, যেটা মা আয়েশা থেকে বর্ণিত হাদিস বুখারী মুসলিমের, যে সবচেয়ে বেশি মানুষকে এই আরাফাতের দিনে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন। আরাফাত দিনে আপনি সিয়াম রেখে দোয়া করে কান্নাকাটি করে আপনার নামটাকে জাহান্নামের রেজিস্ট্রি খাতা থেকে কাটিয়ে জান্নাতের রেজিস্ট্রি খাতায় লিখে নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আপনি আপনার পরিবার সমাজ যাকে পারেন চেষ্টা করবেন। এই দিনের সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন হাজী সাহেবরা ওখানে দোয়া করবেন, তাদের জন্য সিয়াম না রাখাটাই সুন্নত, কারণ তারা জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দোয়ায় জিকির আজকারে মশগুল থাকবেন। আমাদেরকে রব্বুল আলামিন মাহরুম করেন নাই। আমরা যারা বাইরে থাকবো, এই সিয়াম রেখে 2 বছরের পাপ মুক্ত করার এবং জাহান্নাম থেকে নাম কাটার, বিশেষ করে আরাফাত দিবসে হাজিরা বিশেষ দোয়া যেটা পড়বেন, সর্বোত্তম দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটাকে আমরাও বেশি বেশি পড়ব। এরপরে যে কাজটা আমরা করব, এই 10 দিন আমরা দান সাদকা করব। দান সাদকা আজ আমাদের সহিহ আকীদার মানহাজের, আমাদের তাওহীদ সুন্নাহর মসজিদগুলো, মাদ্রাসাগুলো আজ অনেক অর্থের অভাব, সেগুলিতে আমরা দান খয়রাত করব। গরিব মিসকিন যারা আছে তাদেরকে করব। রমজানে যাকাত দিয়েছেন, বাস বন্ধ করে দিয়েছেন সব কিছু, যার যার সামর্থ্য অনুযায়ী একটা বাজেট করেন যে আমি এই 10 দিনে এত টাকা দান করব। করেন দান সাদকা। আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে নিভিয়ে দেয়। রব্বুল আলামিন এই দানকে কবুল করেন, দুনিয়ার আপদ বিপদ দূর হয়ে যায়। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি এই কথাও বলেছেন যে কোনো কাফেরও যদি দান সাদকা করে, ওর বিনিময়ে দুনিয়ার তার বিপদ আপদ আল্লাহ দূর করে দেন। কিন্তু এই বোকারা করে কোথায় গিয়ে, এরা করে কোথায় ওই কি বলে মন্দিরে, আর আমাদের বোকারা করে কোথায় মাজারে। আরও বিপদ আপদ শিরক করে, দুনিয়ার বিপদ তো আছে, জাহান্নামের বিপদ নিয়ে ঘুরে বেড়ায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য বন্ধুরা, দান সাদকা যদি নিজের আত্মীয় স্বজনকে দেন, ডবল সওয়াব পাওয়া যায়। একটা দান সাদকার একটা হলো কি আত্মীয়তার বন্ধন রাখার জন্য। এই জন্য এই 10 দিনে, এবং এই দান সাদকা কিয়ামতের দিন যখন সূর্য নেমে আসবে 1 মাইল দূরে, মাথার কাছাকাছি আসবে, সূর্যের তাপ হবে এই দিনে 6000 সেলসিয়াস ডিগ্রি তাপ হবে, জাহান্নামের তাপ হবে 2,80,000। সেই কঠিন দিনে আপনি এই সাদাকা আপনার মাথার মধ্যে মেঘমেলা হয়ে আপনাকে ছায়া দান করবে। এই জন্যে আপনি লা মা নাকাসা সাদাকাতু মিন মাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, যে দান সাদকা কখনো সম্পদকে কমিয়ে দেয় না, আরও আল্লাহ বাড়িয়ে দেন। এই জন্যে আমরা এই 10 দিনে দান সাদকা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, এই 10 দিনে আমরা আরও যে কাজটা করব, সেটা আমরা জিকির আজকার বেশি বেশি করে করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যত তাসবিহ আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, যত জিকির আজকার, এবং সর্বশ্রেষ্ঠ জিকিরের মধ্যে কি কোরআন। আফদালুয যিকরি তিলাওয়াতুল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম জিকির কি?
সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। এই 10 দিন একটা খতম, 3টা খতম দেন, 2টা দেন, 1টা দিন কোরআনটাই খতম দেন। আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির। আমরা ভিক্ষা যারা চাই তারা লা ইলাহা বলে, আর হয়তো কেউ মুসলিম হলে লা ইলাহা পড়ে, আর হয়তো জিকির টিকির হইলে জিকির আত্মসির জিকির হলে লা ইলাহা জিকির হয়, বা ওয়াজ মাহফিলে হুজুর যখন চা খান তখন লা ইলাহা জিকির ধরে তিনি চাটা খেয়ে তার কাজটা সেরে নেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা উত্তম জিকির। উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা বেশি বেশি করা আমাদের। কাজেই এই সময় আমরা সকাল সন্ধ্যার জিকির আছে, ফরজ নামাজের পরে জিকির, বাড়িতে প্রবেশের বের হওয়ার আমাদের জিকির আছে, খাওয়ার আগে পরে, ঘুমার আগে পরে, তো বাথরুমে ঢোকার, বাড়ি থেকে গাড়িতে বসার, গাড়ি থেকে সফর করার জিকির দিয়ে ভরা। এই 10 দিনে হিসনুল মুসলিম বইটা চিনেন? হিসনুল মুসলিম হার্ড কপি বা সফট কপি একটা খতম দিয়ে দেন। এই দোয়াগুলিকে একটু নিজের মাঝে চর্চা করেন। জিকির আজকাল আমরা ওই হুজুরে বললে তারপরে, তাছাড়া আমরা আর জিকির করতে যাই না, কোনো দোয়া কালাম কিচ্ছু জানি না। এতই বড় আমরা মূর্খ হয়ে আছি, হুজুরের বাস চেয়ে থাকি, হুজুর কখন মোনাজাত দিবেন আমি আমিন আমিন করবো। এই ব্যাকল মমিন মুসলমানরা এই 10 দিনে এই আপনার অজ্ঞতা মূর্খতাকে ত্যাগ করার চেষ্টা করুন, একজন প্রকৃত মমিন হওয়ার চেষ্টা করুন। কাজী বলবো জিকির আস্তাবিজ করেন। এরপরে যে আমলটা করবেন এই 10 দিনে, সেটা হলো কি তাকবীর, তাহলিল এবং তাহমিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহর বরত্ব, আল্লাহর তাসবিহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এই 10 দিনে আব্দুল ওমর সাহাবী রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা সাহাবী রাদিয়াল্লাহু আনহু, 2 জন বাজারে চলে যেতেন। বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর দিতেন, আর এই তাকবীর শুনে মদিনার বাজার কম্পিত হতো, গগনচুম্বী সেই আওয়াজ হতো, মুখরিত হতো তাকবীর ধ্বনিতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু লিল্লাহিল হামদ। এটা সাধারণভাবে চাঁদ ওঠা আজকে মাগরিব থেকে শুরু করে একেবারে 10 তারিখ পর্যন্ত করতে থাকেন। খাস তাকবীর যেটা মা'লুমাতের ব্যাখ্যায় ইবনে আব্বাস অন্য সাহাবাদের এবং তাবির সবকের পক্ষ থেকে রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হয়েছে যে এই 10 দিনের তাকবীর পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকী হাদিস বলছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ মিন হাযিল আশর ফাকসিরু ফিহিন্না তাকবীর ওয়া তাহলিল ওয়া তাহমিদ। এই 10 দিনে তোমরা বেশি বেশি তাকবীর, তাহলিল এবং তাহমিদ পড়ো। এবং আরাফাত দিবসের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত বিশেষভাবে প্রতি সালাতের পরে, সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ একবার আল্লাহু আকবার বললে বলেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। এটুকু বলার পরে ইমাম জোরে জোরে বলবেন, একবার পড়লে, একবার পড়ে শেষ, 2 বার না, বারবার পড়েন। মুসাল্লিদেরকে নিয়ে ইমাম সাহেব তাকবীর পড়ান তাদেরকে মসজিদের ভিতরে জোরে জোরে, এবং এই তাকবীরটা আবার আপনি বাইরেও গিয়ে পড়তে থাকেন। এই জন্য বন্ধুরা তাকবীর বেশি বেশি করে আমাদের পড়া। আপনার অফিসে তাকবীর চালাই দেন, এখন তো মোবাইলে পাওয়া যায়, আপনার ঘরে চালাই দেন, পাকরুমে চালাই দেন, কাজের মধ্যে তাকবীর শুনেন আর আপনি জিকিরে থাকেন, কোরআন চালাই দেন। আমরা কিন্তু এতই আমাদের ব্যস্ততা, একটা সময় বের হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরে গেলে কী নিয়ে যাবেন সাথে করে? কী নিয়ে যাবেন? কাফনের তো বলে পকেটও নাই, কী নিয়ে যাবেন এই সব কিছু? এই জন্য বন্ধুরা এই 10 দিনের তাকবীর তাহলিল আমরা বিশেষ করে পাঠ করবো। এই 10 দিনে আমরা আরও যে কাজটা করব, আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আমাদের সমাজ ভরে গিয়েছে পাপাচারে। আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। মুমিনদের গুণ হলো, বিশেষ গুণ, তারা সৎ কাজ আদেশকারী, অসৎ কাজ নিষেধকারী। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সর্বশ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠত্ব তো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার জন্যে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ থেকে বর্ণিত, যেটা মুসলিম শরীফের হাদিস, যে অন্যায় দেখে সেজন্য হাত দিয়ে প্রতিরোধ করে। যেখানে আপনার হাত চলে, যেখানে পাওয়ার চলে, পাওয়ার চালিয়ে সেটাকে বন্ধ করেন অন্যায়কে। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি। যদি আপনি হাত চালাতে না পারেন, আপনি মুখ দিয়ে বলেন। ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি। যদি মুখ দিয়েও না পারেন, মুখ চলে না বোবা, আপনি তাহলে কি করেন? কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করেন।
কোনো অন্যায়কে যদি অন্যায় ভাবতে না পারেন, অন্তর ঘৃণা না করেন, আপনি যে আপনার পরিবারে, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী পরিবার, আপনার বন্ধু বান্ধব, আপনার অফিসে, আপনার ব্যবসা, আপনার চলাফেরায় অন্যায় হচ্ছে, কিন্তু আপনি অন্যায়কে তো হাত দিয়ে প্রতিবাদ করছেন না, বন্ধ মুখ দিয়েও বলছেন না, অন্তর দিয়েও ঘৃণা না করলে, মারাত্মক কথা রাসূল বলছেন ওয়ালাইসা ওয়ালা আযাল খারদু মিনাল ঈমান, তাহলে সরিষা পরিমাণ ঈমানও তার অন্তরে নাই। ঈমানের দাবি অন্যায়কে অন্যায় ঘৃণা করা। আপনি পারছেন না হাত দিয়ে মুখ দিয়ে, অন্তরও ঘৃণা না করলে বুঝবেন আপনার ঈমান শূন্য হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আমাদের আজকে এত ঈমান দুর্বল, আবার কিছু আছে মনে করে সব ভাঙ্গা পুড়ে ফেলবে, একদিনই সব ভাঙ্গা ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলবে, পারে না তখন বম মেরে দিয়ে সবকে মেরে ফেলবে। এই পথ না। অবশ্যই আমরুল মারুফ ওয়া নাহিল মুনকার করতে গিয়ে তার কিছু নিয়ম নীতিমালা আছে, নিয়ম নীতিমালা আছে। মনে রাখতে হবে সেই নিয়ম নীতিমালা জেনেই করতে হবে। এটা ডাক্তারি, এটা মূর্খের কাজ নয়। সেজন্য আপনি যতটুকু পারেন চেষ্টা করেন। আপনি তো নিজেকে পারবেন, নিজের ছেলে মেয়েকে তো পারবেন, স্ত্রীকে পারবেন। ভাত একটু দেরি হলে ধমকান, লবণ কম হলে ধমকান, কিন্তু সে নামাজ পড়ে না, আপনার খবর নাই। বেপর্দায় চলে, আপনার খবর নাই। ছেলে মেয়ে নিয়ে বসে আছে, খবর নাই। আপনি কোথায় বসে আছেন? আপনি কিছু মনেও করেন না। ঈমান কি আছে? ঈমান কি আসলে জিন্দা না মরা ঈমান? এই জন্য বন্ধুরা, এই 10 দিনে আমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, আজ ভালো কাজগুলি বন্ধ হয়ে গেছে, মন্দ কাজের সমস্ত দরজাগুলিকে খুলে দেওয়া হয়েছে। হারামের দরজা ওপেন। মনকার ফায়সাদ, অশ্লীল বেহায়াপনা, নোংরাপনা, নষ্টামি, ফষ্টামি, শয়তানি, বাটপারি, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, সব ধরনের পাপাচারে আকাশ চুম্বি হয়ে গেছে। আর ভালো কাজগুলি নাই বলি চলে। জুমার দিনে মসজিদ ভরলেও ফজরের নামাজে লোকজন পাওয়া যায় না। বড় দুঃখজনক। কেন? এই লোকগুলি তো আমরা জুমার দিনে আসি, এই লোকগুলি অন্য দিন হারাই যায় কেন? কোথায় যায় আমরা? আমাদের ছেলেমেয়েরা কোথায়? পিচ্চিরা কোথায়? 7 বছর বয়স হলে নামাজের আদেশ করতে হয়, কই বাচ্চারা 7 বছরের নাই কেন? ঘরে কি 7 বছর সন্তান নাই? আমরা এটাকে ভাবিই না। বাচ্চা ঘুমায় আছে এখনো জুমার দিনে, কারণ রাত্রে ঘুমাইছে 3টার পরে, ফজরের পরে, ওকে ডাকলে উঠে না। আপনার কি ঈমান সত্যি তাজা আছে না মরা ঈমান? এই জন্য বন্ধুরা, ভালো কাজের আদেশ, অসৎ কাজ নিষেধ। এবং মনে রাখবেন 3টি কাজ আপনার প্রতি ফরজে আইন। সঠিকটাকে জানা, ভালোটা জানা করা, মন্দটা জানা ছাড়া। তাহলে জানাটা ভালো কোনটা, মন্দ কোনটা, 1 নম্বর। 2 নম্বরে ভালোটা করা, মন্দটা ছেড়ে দেওয়া, 2 নম্বর ফরজ। 3 নম্বর, যারা জানে না, ছাড়ে না, মানে না, তাদের কাছে মেসেজ পৌঁছানো আপনার প্রতি ফরজ আইন। ফরজ আইন। ওয়াতাসাউ বিল হক ওয়াতাসাউ বিস সবর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। বন্ধুরা, আজ আমরা সত্যিই ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের ব্যাপারটা একেবারেই আমরা মনে করি এটা হুজুরদের কাজ, তবলিগ জামাতের কাজ। তারা কি করে ভালোই তো জানে, এটা পীর সাহেবের কাজ। ওরা কি করে, কোনটা ভালো মন্দ, শিরকের মতো যারা ব্যবসা করে, বিদআত দিয়ে ব্যবসা করে, তারা কি ভালো করে বোঝে। এবং সবচেয়ে ভালো কাজের আদেশ তাওহীদ, এবং সবচেয়ে নিকৃষ্ট মুনকার গর্হিত কাজ শিরক। সবচাইতে এরপরে তাও সুন্নাহ হলো উত্তম, যার দাওয়াত করবেন। এবং সবচেয়ে জঘন্যের মধ্যে বিদআত। আজ বিদআত এবং শিরক দিয়ে ভরে দিয়েছে ধর্মীয় ময়দানকে, তাওহীদ সুন্নাহকে বিয়োগ করে দিয়েছে। এবং রাজনৈতিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক ময়দানের অবস্থা আপনারাই ভালো জানেন আমার সাথে। এই খুতবায় দাঁড়িয়ে বলার কিছু দরকার নেই। তবে চোখ থাকতো আমরা অন্ধ, হাইরে কপাল মন্দ। আমরা কপাল মন্দের মধ্যে রয়ে গেছি। চোখ যেন আমাদের কাজই করে না। 2 চোখ কাজ করলেও, দৃষ্টি চোখ কাজ করলেও অন্তরের 2টি দৃষ্টি কোনো কাজই করে না, শূন্য হয়ে গেছে, যেন এটা কানা হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন রাউফুর রাহিম।
الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله 9 নম্বর কাজটি আমরা এই 10 দিনে যেটা করব সেটা হলো কি কুরবানি কুরবানি করিব মানে নিকট কুরবানি মানে যার মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করব অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر এই কুরবানির নিয়মটা বাবা আদমের সেই যুগ থেকে চলে আসছে হাবিল কাবিলের বিবাহকে কেন্দ্র করে সমস্যা হলে কুরবানি করতে বলা হয়েছিল কুরবানি পাহাড়ের উপর রেখে আসতে হবে সেই সময় কাবিল যেহেতু আল্লাহর বিধি মানতে রাজি না সে ক্ষেত খামার করত কৃষক ছিল সে কিছু সৃষ্টি পাহাড়ে রেখে আসলো আর হাবিল আল্লাহর নির্দেশ পালন করতে সবচেয়ে বড় তাজা দুম্বাটা রেখে আসলো হাবিলের কবুল হলো কাবিলের হলো না কাবিল বলল লা আক্তুলান্নাক আমি তোমার অবশ্যই হত্যা করিব হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালু মিনাল মুত্তাকিন এটা আল্লাহ যারা তাকওয়া অর্জন করে মুত্তাকিনটা কবুল করে যাই হোক শেষ পর্যন্ত সে তো ভাইকে একদিন হত্যাই করলো সেই ঘটনায় যাচ্ছি না সূরা মায়েদার 27 নম্বরে আয়াতে এই কুরবানির প্রতি ইতিহাসের কথা আল্লাহ বলছেন এই কুরবানিকে উদহিয়া বলা হয় যার বহু হচ্ছে আদাহি উদহিয়া বা তাজহিয়া অর্থ কি স্যাক্রিফাইস করা আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা 50,000 30,000 এই অর্থ স্যাক্রিফাইস করে আল্লাহর কুরবান অন্ত কি বলে সান্নিধ্য লাভ করবেন বিশেষ পশু বিশেষ নিয়মে বিশেষ সময়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতের উদ্দেশ্যে কুরবানি জবাই করাই হলো কি কুরবানি বিশেষ পশু মানে বাহিমাতুল আনাম ওয়াজকুরুসমাল্লাহ আলা মা রাযাকাকুম মিন বাহিমাতুল আনাম বাহিমাতুল আনাম দিয়ে কুরবানি দিতে হবে বাহিমাতুল আনাম হচ্ছে উট গরু দম্বা ছাগল এই 4 দিয়ে কুরবানি দিতে হবে মহিষ বাহিমাতুল আনামের অন্তর্ভুক্ত না যদিও ফুকাহারা বলছেন নাও মিনাল বাকারা মহিষ গরুরই একটা প্রকার আমার মনে হয় না কারণ আমি ছোটকালে খুব পছন্দ করতাম এই কৃষকদের সাথে মাঠে গিয়ে ছাগল বা গরু টরু চড়াতে তো মহিষ চড়াইছি গরু চড়াইছি ছাগল চড়াইছি এটা আমার খুব প্রিয় ছিল যদিও বাড়ি থেকে বাঁকাবাকি করলো আমি এটা যাইতাম তো মহিষ দেখেছি আমি মহিষ কিন্তু আল হাইয়ানুল মাই এরা পানির পশু পানিতে পছন্দ করে যদিও ডাঙ্গায় থাকে ওয়াল বাকারা হাইওয়ান বার্রি এরা স্থলভাগের ওকে টাইনা পানিতে আনা যায় না আর মহিষকে টাইনা উপর ওঠা যায় না দুটা কেমনে হয় যাই হোক তারপরে ফোকারা বলেছেন আমি বলবো এই 4 প্রকার না থাকলে মহিষদের হরিণদের সমস্যা নেই 4 প্রকার থাকতে কেন কি আসে যাবেন কেন ফোকাহাদের কথায় যাবেন হাদিস কি আপনার চোখে পড়ে না কোরআন কি চোখে পড়ে না মহিষ বলে কোন জিনিস আরবরা চিনতই না জানতই না আর তাদের সেই আয়াত নাজিল করবেন আল্লাহ বাহিমাতুল আনাম তো আরবদের জন্যে তাহলে মহিষ কুরবানি দিতে পারেন এখন বলে মহিষের আগে দাম কম ছিল তাই কুরবানি দিত এখন মহিষের নাকি কোলেস্ট্রল নাই তাই কুরবানি দেয় আর গোশত নাকি বেশি হয় লা ইলাহা ইল্লাল্লাহ এই কুরবানি দিতে হবে আল্লাহর জন্যে নবীর তরিকায় লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম এই পশুর গত মোটা তাজা আর কত রক্ত দেখবেন না দেখবেন তোমাদের তাকওয়া আল্লাহর জন্য কি করেছে আরবের জাহেলিয়াত আবু জাহল আবু লাহাবরা বিশাল বিশাল প্রতিযোগিতা হতো কে সবচেয়ে বড় কুরবানির পশু দিবে এবং জবাই করে কাবা ঘরে ঝুলিয়ে দিত রক্ত কার বেশি পড়েছে এখনো কিন্তু বলে গরুটার রক্ত অনেক ছিল এরকম কথা আমি শুনেছি গোশত অনেক হয়েছে আল্লাহ বলেন তোমাদের এই গোশত আর রক্ত আল্লাহ দিবেন না দিবেন তোমাদের তাকওয়া কিন্তু আমাদের জন্য কিন্তু রক্ত তো হারাম খাওয়া আর রক্ত যেখানে সেখানে ফেলে রাখবেন না পুঁতে রাখবেন দুর্গন্ধ করবেন না পরিষ্কার পরিচ্ছন্ন খেয়াল রাখবেন আর কি করবেন আপনি এই পশুটা যত হৃষ্টপুষ্ট হবে ভালো হবে এই জন্যে উট সর্বোত্তম কোরবানি পুরা যদি দিতে পারেন গোটাটা এরপরে গরু এরপরে দুম্বা এরপরে ছাগল এরপরে ভাগার ব্যাপার নিয়ে বাড়িতে চলবে না বাইরে চলবে আসলে এইগুলি অনেকেই হয়তো দুই পক্ষে বাড়াবাড়ি করে চলবে কোনো সমস্যা নেই 4 ইমাম 4 মাযহাব ফোকারা মুহাদ্দিসিনা সবাই বলেছেন চলবে ইবনে হাজাম রাহিমাহুল্লাহ শুধু এক জায়গায় উনি দাউদ জাহিরি উনি বলছেন চলবে না যারা বলছেন চলবে না কেন চলবে না কেন চলবে না ওস্তাদকে জিজ্ঞেস করেন ওস্তাদ ভালো করে লেখাপড়া করছেন আসলে কি হাদিস ফিকহ বোঝেন হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো
বাইরে সফরে দিয়েছেন হাদি হিসাবে জয় করেছেন। ওমরা এবং হজের সঙ্গে রিলেটেড যেটা, উনি তো কোরবানি হিসেবে জয় করেন নাই। তাহলে আপনি সফরে তো হাদি ছিল, কুরবানি বাড়িতে নিয়ে আসছেন কি জন্যে? তাহলে আপনিও কিয়াস করছেন। দাউদ ইমাম ইবনে হাজম জাহিরি উনি বলেন কিয়াস পাই না, কিন্তু এমন এমন কিয়াস করেছেন ওনার, আমি মহল্লা পড়েছি, যেটা ওর কিয়াসকে কেউ ভাঙার কোনো সুযোগ নেই, এত বেশি যুক্তিবাদী ছিলেন উনি। সুবহানাল্লাহ। যদি অর্থ সংকট থাকে অথবা পশু সংকট থাকে অথবা উভয় সংকট থাকে, তখন এই ভাগা চলবে। মনে রাখতে হবে ভাগা দুইভাবে হয়, একটা সওয়াবে ভাগ, একটা মালিকানায় ভাগ। সওয়াবে ভাগ একটা ছাগল, ভেড়া, দুম্বা বা উট বা গরুর একটা ভাগা, সওয়াবে সবাই শরিক হয়ে, পরিবারের কোনো সমস্যা নেই। বাট মালিকানায় যদি আপনি শরিক হতে চান, সেখানে আপনাকে ছাগল, ভেড়া, দুম্বা ভাগাই হওয়া যাবে না। তখন একটা গরুতে ঊর্ধ্বে 7 জন, একটা ঊর্ধ্বে 7 জন অংশগ্রহণ করতে পারবে। 2 জনে, 3 জনে, 4 জনে, 5 জনে, 6 জনে, 7 জনে ঊর্ধ্বে, এর উপরে যাওয়া যাবে না। হাদির ক্ষেত্রে, হাদি জবাইয়ের ক্ষেত্রে উল্টে 10এরও হাদিস সহি শেখ আলবানী বলেছেন, হাদি যদি হয় যেটা হজের। আমাদের দেশে দেখবেন সমস্ত হজের বইয়ে কুরবানি কুরবানি কুরবানি, শয়তান শয়তান শয়তান, বড় ছোট শয়তান, মধ্য শয়তান, বড় শয়তান। এগুলি কোন আহমকরা বই লেখে আমি জানি না। ওখানে কোথায় কুরবানি? ওখানে তো হাদিয়া, গিফট। আপনি হজের সাথে উমরা করেছেন, কেরান করেন বা উমরা করেন, এই যে এক্সট্রা ফায়দা নিয়েছেন, এই জন্য মক্কাবাসীর জন্য গিফট দিতে হবে। আপনাকে গিফট নিয়ে দিতে হবে বা দিতে হবে। ইফরাদ হজ করলে নাই, মক্কার লোকের হাদি নাই, আপনি সব জায়গায় কুরবানি কুরবানি লিখে রেখেছেন। আর এক হাজি সাহেব বাড়িতে কুরবানি দিয়েছে, আমি তো দিয়েছি কুরবানি, হজ করে ফিরে চলে আসছে। আরেকজন করে আমার পোলা তো জেদ্দা আছে, ওরে বলছি জয় করার জন্যে। আহাম্মক, এটা হারামের মধ্যেই হতে হবে, হারামের বাইরে জয় করলে হবে না। কোরবানির পশু ওট হলে 5 বছর পূর্ণ হয়েছে, 6-এ পড়েছে। গরু হলে 2 পূর্ণ হয়েছে, 3-এ পড়েছে। আর খাসি হলে 1 বছর পূর্ণ হয়ে 2-এ পড়েছে। আর দুম্বা 7-6 মাস হলেই চলবে। দাঁত উঠতে হবে এমন জরুরি না, তবে দাঁত উঠলে কনফার্ম যে হ্যাঁ বয়স হয়েছে। কারণ নিজের পালিত যদি হয়, চন্দ্র মাসে 1 বছর পূর্ণ হয়, দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দাঁত না জাগলে, না ফাটলেও, না উঠলেও। বাট আপনি যখন বাইরে থেকে কিনবেন, অনেক সময় দেখে মিথ্যা বলে। আমার সাথে একবার কুরবানির পশু খুব মোটা তাজা পছন্দ করে, এক হুজুর এসে বলে, এটাতে 1 বছর আমার বাড়ির প্রতিবেশী। তাই আমরা এদিকে আসেন, আমরা এই ছেলে, ওর দাদার নাম কি বলতো, গরুওয়ালাকে পারে না, তো তোর কেমন বাড়ির পাশে হয়? মিথ্যা। তো দাঁত হয়ে গেলে কনফার্ম আমরা যে হ্যাঁ বয়সটা হয়েছে, এবং হৃষ্টপুষ্ট হতে হবে, অসুস্থ যেন না হয়, ল্যাংড়া খোড়া না হয়, টেরাটুরা না হয়। হ্যাঁ, যত পরিপূর্ণ, যত মুস্তা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মদিনায় তারা পশুকে খাওয়াই হৃষ্টপুষ্ট মোটা করতেন, তাজা করতেন। তবে এখনকার তাজা কিন্তু সাবধান, এখনকার তাজা কিন্তু ফিট খাওয়াই, আর কি ইঞ্জেকশন দেয়, একদিন পরে নাকি মরেও যায় জবাই না করলে। বহু ব্যবসায়ীরা মরে গেছে, এখন বসে বসে কাঁদছে, বিক্রি হয় নাই, অনেক খরচ হয়েছে, ছাড়েও না। এই জন্য বন্ধুরা, এই যারা অসৎ ব্যবসায়ী, কুরবানির পশু যেখানে একটা ইবাদতের ব্যাপার, সেটাকে তারা আজকাল করছে কি, তারা এটাকে ফিড খাওয়ায়, এটা ওটা করে বিষাক্ত গোস্ত আমাদের খাওয়াচ্ছেন। আউযুবিল্লাহ। গোস্ত আপনি যে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিব মিসকিনকে দিবেন, 3টা খাত সমান সমান হওয়া জরুরি না, আর করতে হবে তা না। সারা বছর গোস্ত খেয়েছেন, এখন আপনার ভাগটা হওয়ার সমান। আপনার মাত্র 3 জন, আপনি, আপনার ওয়াইফ, আপনার একটা পোলা বা একটা মেয়ে, আর গরিব আছে 50 জন, আত্মীয় স্বজন আছে 30 জন, আর এখন আপনি ভাগ সমান। এটা মনে হয় আপনার সমান আপনার ইমানের সমস্যা আছে। এই জন্য বলবে হ্যাঁ করতে পারবেন, আপনার ভাগ। আপনি একজন জিজ্ঞেস করে কতদিন কোরবানির গোস্ত খাওয়াতে পারবো, আমি বল 10 বছর খান আপনি, আপনার ভাগটা, আপনার ভাগ থেকে খান, অন্যদেরটা না, গরিব মিসকিনেরটা না, আত্মীয় স্বজনেরটা না। এই জন্যে আমরা জীবিতদের পক্ষ থেকে কোরবানি দিতে হবে। যারা মরে গেছে তারা যে ওসিয়ত করে যায় অথবা অক্ষ করে যায়, ওসিয়ত করে গেছে আমার নামে কোরবানি দিবা এই বছর বা প্রতি বছর, বা তুমি ভালো থাকলে দিবা, বাঘা বা উট বা গরু যা বলছে, ওসিয়ত পূর্ণ করার সামর্থ্য থাকলে ওসিয়ত পূর্ণ করতে হবে। অথবা অক্ষ করে গেছে, একটা বিল্ডিং দিয়ে গেছে অক্ষ করে, মসজিদের নামে, মাদ্রাসার নামে, দান খায়রাতের নামে, আর বলে গেছে কুরবানির সময় আসলে আমার নামে কুরবানি দেওয়া, অক্ষ। তাহলে আপনাকে তার নামে আলাদা করে দিতে হবে। যদি অক্ষ না থাকে, তার ওসিয়ত না থাকে, আলাদা করে মাইয়াতের পক্ষ থেকে কুরবানি দেওয়া সুন্নত সম্মত নয়, সুন্নত সম্মত না।
আমরা করি কি ভাগা বসাই, এটা বেটির, এটা বেটার, এটা বইয়ের, এটা দাদির, এটা নানির, এটা পাইছে, এটা বিরাট, এটা একটা কই পাইছে সমস্ত ভাগা বসানো। নিয়ম হলো আপনি আপনার কোরবানিতে শরিক করে নেবেন, সবাইকে সওয়াবে বলবেন আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো বিসমিল্লাহ আকবার। বলতে হবে না নাম, জীবিত মৃত্যু পরিবারের সবাই চলে আসবে। বলতে পারো উম্মাতে মুহাম্মাদের তাওহীদ সুন্নাহ যারা সবার পক্ষ থেকে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুরবানি করতেন, আল্লাহ তাকাব্বাল মুহাম্মদ ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি মুহাম্মাদের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে কবুল করে একটা দুম্বা। খালিজার নামে কখনো তিনি 9 বছর কুরবানি করেছেন, কখনো আলাদা কুরবানি দেন নাই। তার 3 ছেলে, তার 3 মেয়ে, কাসেম, আবদুল্লাহ, ইব্রাহিম, 3 মেয়ে, জাইনাব, রোকেয়া করছেন না, কারো দেন নাই। তার চাচা আমির হামজার নামে দেন নাই। তিনি বলছে আমার পরিবার থেকে কবুল করবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই যে আমরা ভাগ বসাই দিয়ে আলাদা আলাদা করে করি, এটা সুন্নত সম্মত নয়। তবে সেটা কিয়াসি মাসালা, সাদকা যদি করা যায় তাহলে এটা করা যাবে না কেন? আপনাকে অধিকার দিয়েছে নাকি? আর ইবাদত তাওকিফিয়া, ইবাদত করা যাবে না, করতে হলে দলিল লাগবে। তাহলে যেখানে সুন্নতের দলিল আছে, আপনি হুজুর কিয়াস নিয়ে টানাটানি করেন কেন? এত কিয়াস নিয়ে টানাটানি কেন? আপনার চোখে পড়ে না কোরআন, চোখে পড়ে না সহিহ হাদিস, পড়ে জয়ীফ আর জাল, পড়ে আপনার ইজমা। তাও ইজমাও কি? আপনার দেশের হুজুরদের, দেওবন্দীদের, বেলবীদের, আপনার ভারত মহাসের ইজমা, উম্মতের ইজমা কোথায়? আপনার চোখে পড়ে কি? জয়ীফ, জাল হাদিস, কিয়াস, তাওয়ার ফাসির কিয়াস, এইগুলি আপনি চোখে দেখেন, আর কিছু দেখেন না। এই জন্য বন্ধুরা, আমরা কুরবানিটাকে যথাযথভাবে ইবাদত করে সুন্দর মতো করে আমরা সুন্দর তরিকায় করবো ইনশাআল্লাহ। এছাড়া 10 নম্বরে যে কাজটা আমরা করবো সেটা ঈদের সালাত। 2 রাকাত ঈদের সালাত, 12 তাকবীরে 2 রাকাত সালাতকে আমরা মাঠে গিয়ে পড়বো, পরিবার পরিজন নিয়ে, মহিলাদের নিয়ে পড়বো। এটাই সুন্নত। সম্ভব না হলে, বৃষ্টি থাকলে, জায়গা না থাকলে মসজিদে পড়তে পারবেন। আর এই নামাজটাকে সূর্য ওঠার 15 মিনিট পরেই শুরু হবে। 2 ঈদের দিন ইশরাকের সালাত নেই। ইশরাকের সালাত কখন শুরু হয়? সূর্য ওঠার 15 মিনিট পরে তো না, 15 মিনিট পরে নামাজ শুরু হবে ঈদের। এই যে 2 ঈদে কোনো ইশরাকের সালাত নেই। আমরা এখন সাহেব বাবু আসবেন, নামাজ কালাম তো পড়েন না, ঈদের সেক্রেটারি ঈদ মাঠের বা মসজিদের ওর জন্য বসে আছে 8টা 9টা 10টা। কে বলেছে? সুন্নতকে আমল করার চেষ্টা করবেন। ফজরের নামাজ পড়বেন মসজিদে এসে, এরপরে তকবীর শুরু চলতে থাকবে, তকবীর বেশি বেশি পড়বেন, যেটা আগে বলেছি। এরপরে 15 মিনিট হলেই ব্যাস সালাতুল ঈদ ইয়ারহামুকুমুল্লাহ দাঁড়িয়ে যাবেন, 2 রাকাত সালাত হবে, খুতবা হবে, বাড়ি থেকে কুরবানি করবেন। সেই দিন সকালে কিছু খাবেন না কিছু। সেই দিন আপনি গিয়ে গোস্ত দিয়ে খাবেন 12টায়, 1টায়, 8টায়, 9টায় গিয়ে আর জবাই করতে কখন খাবেন? আসলে এই সুন্নত কখন পালন করবেন? যারা কুরবানি করার ইচ্ছা করেছেন তারা নখ, চুল, মোচ, দাড়ি তো সবসময় হারাম, দাড়ি কাটবেন না, এবং এই সুযোগে দাড়িটা রেখে দেন। আর দাড়িতে হাত দেবেন না, এই শয়তানের কাজ করবেন না, নারী সাজে থাকবেন না, হিজড়া সেজে থাকবেন না, দাড়ি কাটা হারাম। আপনি কিসের কুরবানি? কুরবানির পশু জবাই করে, কুরবানির পশু জবাই করেছেন। আপনার আমার মাঝের পশুর স্বভাব জবাই না করতে পারলে এই পশু জবাই করা করে নেই। নাস্তিকদের কথায় কান দেবেন না। পশু হত্যা করে কষ্ট দেয়, পশুরাই পশুর কষ্ট বুঝে। যখন এক পশু জবাই হয় তো আর এক নাস্তিক পশু বলে কষ্ট লাগে, মানে ও একটা পশু। মানুষ তো পশু, এটা তো আল্লাহ তাকে হালাল করছে। এবং যেই পশু জবাই হলো কুরবানির জন্য, সেটা তার ধন্য হলো। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আরাফাতের মিনার প্রান্তে ছুরি নিয়ে দাঁড়ালেন, 100টা উট দাঁড় করা আছে, উটগুলি প্রতিযোগিতা শুরু করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, কে আগে জবা হবে। উট বাঁধতে হয়, নাহর করতে হয়। সুবহানাল্লাহ, পশু বুঝেছে আজকে আমরা ধন্য হব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমরা জবাই হয়ে। সুবহানাল্লাহ, কাজে পশুও বুঝে যে না, আমি এই কুরবানি যদি জবাই হই। আর এই আরও অনেক মাসলা আছে, আমি আপনাদের বলবো। এই জিনিসগুলি জেনে নিয়ে সুস্থ মতো, সুন্দর মতো আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সময় আমাদের পার হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের যে আমলগুলি বলেছি তওবা ইস্তেগফার করেন।